আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কোনো কিছু অটোলিপ ছাড়াই কীভাবে ড্রয়িংয়ের ডিসপ্লেতে আপনারা এইভাবে নোট স্ট্রিং শো করবেন। আপনাদেরকে দেখাবো আজকে ভিউ হয়েছে, কিন্তু এখানে নট সাবস্ক্রাইবার 95.8% মানুষ এটাকে সাবস্ক্রাইব করে না, শুধু ভিডিওটা দেখছে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট টু ইউ অনলি সাবস্ক্রাইব। কাজটি করার আগে প্রথমত একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনি একটিবার ফার্স্ট টাইম যদি এটাকে সেটিং করে নেন, দ্বিতীয়বার আপনাকে আর সেটিং করতে হবে না। কষ্ট করে প্রথমবার আপনাকে সেটিং করে নিতে হবে। প্রথমবার সেটিং করার পর দ্বিতীয়বার আর সেটিং করার প্রয়োজন হবে না। ফার্স্ট টাইম প্রথমত আপনাকে একটি পয়েন্ট ইনপুট করতে হবে। আমি পয়েন্টের জন্য টাইপ করতেছি POINT, পয়েন্ট লিখে ইন্টার। আমি আমার এই পয়েন্টের এখানে পয়েন্টটা ইনপুট করতেছি। এই দেখুন, এটি আমার পয়েন্টে ইনপুট হয়ে গেছে। যদি আপনাদের এই পয়েন্টটি নজর না আসে বা না দেখতে পান, তাহলে আপনি ফরম্যাটে যাবেন। ফরম্যাটে গিয়ে এখানে পয়েন্ট স্টাইল একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। পয়েন্ট স্টাইলে আসার পর দেখুন আমি এই একটি সিম্বল চয়েস করে নিয়েছি। তারপর পয়েন্ট সাইজ দিয়েছি 1, আর এখানে অবশ্যই সেট সাইজ দিয়ে ওকে ক্লিক করে দেবেন। এই চলে আসছে। এখন আপনাদেরকে কিভাবে ড্রয়িংয়ের ভিতরে শো করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি কমান্ড দিতে হবে লিডা, এল এর শর্টকাট হচ্ছে LE দিয়ে ইন্টার ক্লিক করে আমি এই পয়েন্টের কোঅর্ডিনেট চেক করব। এখানে ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক এখানে দিয়ে সেকেন্ড ক্লিক দেওয়ার পর আপনাকে কিবোর্ড থেকে তিনটা ইন্টার ক্লিক করতে হবে। 1 2 3, তিনটে ইন্টার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি এটা একটু বড় করে নিলাম। এই ইন্টারফেস আসার পরে আপনাকে আমি আবারও বলে দিচ্ছি, একবার শুধু সেটিং করার নেবেন, দ্বিতীয়বার আর সেটিং করতে হবে না। এখন আপনাকে যা করতে হবে, মাউজের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউজের রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে দেখুন ইনসার্ট ফিল্ড নামে একটা অপশন আছে, ইনসার্ট ফিল্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন এই যে এখানে লেখা আছে অল, আপনাকে সিলেক্ট করে নিতে হবে অবজেক্ট সিলেক্ট করার পর পুনরায় এখান থেকে দেখুন নিচে আবার আপনাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। অবজেক্ট সিলেক্ট করার পর এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট অবজেক্ট, এখানে ক্লিক করবেন। যেহেতু আমি এই পয়েন্টার কোঅর্ডিনেট চাচ্ছি, আমি এই যে দেখুন আমি এখানে পয়েন্টার উপরে ক্লিক করে দিলাম। পয়েন্টার উপর ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে যা করতে হবে, যে দেখুন পজিশন নামে একটা অপশন আছে, এখানে আপনি পজিশনে ক্লিক করবেন। পজিশনে ক্লিক করার পর দেখুন এখানে XYZ, এখন আমাকে স্ট্রিং নোট দিন জেনিত। এখন আমি শুধু স্ট্রিং এর কোঅর্ডিনেটটি নিব, সেই কারণে আমার Y এবং Z এর টিকমার্কটি উঠাই দিয়ে আমি শুধু X-এ টিকমার্ক দিয়ে এডিশনাল ফরম্যাটে ক্লিক করব। এডিশনাল ফরম্যাটে ক্লিক করার পর আপনাকে এখানে টাইপ করতে হবে E ইকুয়াল, যে দেখুন প্রিভিউতে দেখাচ্ছে আপনাকে E ইকুয়াল। দেওয়ার পর আপনাকে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর ঠিক আবার আপনাকে ওকে ক্লিক করতে হবে। দেখুন আপনার এই অপশনটি চলে আসছে এখানে স্ট্রিং। এখন আপনাকে কী করতে হবে, এখন আপনাকে কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করতে হবে। ইন্টার ক্লিক করার পর ঠিক অনুরূপভাবে মাউজের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ফিল্ডে যাওয়ার পর দেখুন এখানে সিলেক্ট আছে অবজেক্ট, এখানে থাকবে। তারপর আপনাকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করতে হবে। যেহেতু আমি এই পয়েন্টটার নর্দিং দেখবো, আমি এই পয়েন্টটাতে ক্লিক করে দেবো। পয়েন্টটাতে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে পজিশনে ক্লিক করবেন। পজিশনে ক্লিক করার পর আপনাকে ওয়াইতে টিকমার্ক দিয়ে X-এ টিকমার্কটি উঠাই দেবেন। উঠাই দেওয়ার পর আপনাকে এডিশনাল ফরম্যাটে যাবেন। এডিশনাল ফরম্যাটে গিয়ে এখানে লিখবেন ইকুয়াল প্রিভিউ নোটদিং শর্টকাট স্ট্রিং নোটদিং এর শর্টকাট দিচ্ছি। প্রথম দিলাম স্ট্রিং, এখন দিচ্ছি নোটদিং দিয়ে আপনাকে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর ঠিক আপনাকে আবারও ওকে ক্লিক করতে হবে। এই যে দেখুন আমার নোটদিং স্ট্রিং শো করতেছে। আপনি যদি জেনিত চান, যদি জেনিতে আপনার ইনপুট করা থাকে জেনিতে নিতে পারবেন। সেই কারণে আপনাকে আরেকটা ইন্টার দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ইনসার্ট ফিল্ড ক্লিক করবেন।
ঠিক অনুরূপভাবে অবজেক্ট সিলেক্ট অবজেক্ট দিয়ে এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে আসতে হবে পজিশন আসার পর যেহেতু আপনি জেনেতে টিকমার্ক দিয়ে নর্দিংয়ে টিকমার্ক ওটা দিয়ে এডিশনাল ফরম্যাট এখানে লিখবেন জেড ইকুয়াল, এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন, এই যে প্রিভিউ জেড ইকুয়াল দিয়ে আপনাকে ওকে করে দিতে হবে। ওকে করার পর আপনাকে আবার ওকে করে দিতে হবে। যে দেখুন, যেহেতু আমার এখানে এলিভেশন নাই, আরএল নাই, যার কারণে জেনে 0 আসতেছে। এই যে দেখুন, আপনি ইচ্ছা করলে কালারও চেঞ্জ করে নিতে পারেন। যদি আপনার কালার চেঞ্জ করার প্রয়োজন মনে হয় তাহলে আপনি কালার চেঞ্জ করে নেবেন। ঠিক অনুরূপভাবে এখন আপনাকে যা করতে হবে, যে দেখুন এটাকে দেন পয়েন্ট, এই তিনটাকে আপনাকে সিলেক্ট করে কপি করে নিতে হবে। তিনটাকে সিলেক্ট করে কপি ইন্টার কপি করে নিয়ে আপনাকে কোথায় কোথায় পয়েন্ট যাচ্ছেন, ধরুন আপনি এখানে যাচ্ছেন, এখানকার কোঅর্ডিনেট চাচ্ছেন, এই কোঅর্ডিনেট 4টা কোঅর্ডিনেট চাচ্ছেন আপনি। এখন দেখুন আপনার এইটাও আমার 80.749, এটাও সেম, চারটাই সেম। এখন একটাও চেঞ্জ হয় নাই। এর জন্য আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে আর ই লিখে ইন্টার ক্লিক করতে হবে। আর ই লিখে যখন আপনি ইন্টার ক্লিক করবেন, দেখুন অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল 80, এখানে 93 চলে আসছে, 93, এখানে হচ্ছে 151, এখানে 143, এখানে 143। ঠিক অনুরূপভাবে দেখুন আমি আরেকটা দেখাচ্ছি। আপনি এই তিনটাকে কপি করে কপি, এখন ধরুন আপনাকে এই যে আমি দেখাচ্ছি আপনাকে, ধরুন আপনার এই পয়েন্টার কোঅর্ডিনেট দরকার। দেখুন এই দুটোটা কিন্তু সেম, এখন এই দুটোটা কিন্তু সেম একদম, কোনো কিছু পরিবর্তন হয় নাই। তারপর আপনাকে কী করতে হবে, আর ই লিখে ইন্টার ক্লিক করবেন, দেখবেন অনুরূপভাবে চেঞ্জ হয়ে গেছে। অনুগ্রহ করে যদি আপনাদের উপকারে আমি এসে থাকি, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।